হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা টিচিং অ্যাপটিটিউড পড়া আরম্ভ করব। তো আজকে টিচিং অ্যাপটিটিউডের উপরে ফার্স্ট ক্লাস। আর যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো টিচিং অ্যাপটিটিউড বেসিক কনসেপ্ট। প্রথমে আমরা টিচিং অ্যাপটিটিউড বেসিক কনসেপ্টটাকে জানবো, বুঝবো, ক্লিয়ার করব। তারপরে আমরা টিচিং অ্যাপটিটিউড বেসিক কনসেপ্ট থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেইগুলো আমরা দেখব আর বোঝার চেষ্টা করব। তো তোমাদের প্রথমে বলি যে আমরা প্রতি সপ্তাহে দুটো করে লেকচার্স আপলোড করব। একটা টুইসডে, যেটা অর্থাৎ মঙ্গলবার, আর একটা থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। আমি এখন এক্সাক্ট টাইমটা বলছি না। এক্সাক্ট টাইমটা আমি আগামী দিনে এটা ক্লাসের মাধ্যমেই বলে দেব। আর তোমরা যারা এখনো এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, আর সাথে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো। সো আমরা এগিয়ে যাই আর টিচিং অ্যাপটিটিউড বেসিক কনসেপ্টকে দেখে নিই। আমরা যদি টিচিং অ্যাপটিটিউডটা দেখি, তাহলে দুটো অড নিয়ে টিচিং অ্যাপটিটিউড হচ্ছে, একটা টিচিং আর একটা হচ্ছে অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড, তাহলে টিচিং অ্যাপটিটিউড দুটো অড নিয়ে হচ্ছে, একটা টিচিং আর একটা হচ্ছে অ্যাপটিটিউড। এইবারে এই টিচিং কি, এই অ্যাপটিটিউড কি? টিচিং মিনস ইনস্ট্রাক্টস। টিচিং এর মানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া। অর্থাৎ তোমার কাছে যে জ্ঞান আছে, যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, সেটা তুমি অপরকে শেয়ার করছো, অপরকে প্রদান করছো, সেটাই হচ্ছে টিচিং। তাহলে টিচিং কি? টিচিং হলো কোনো কিছু যেটা অপরকে শেয়ার করা বা প্রদান করা। আর অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড কি? অ্যাপটিটিউড হলো একটা ক্ষমতা, একটা যোগ্যতা, একটা স্কিলস। যে ক্ষমতার জন্য তুমি, তোমার কাছে যে জ্ঞান আছে, তোমার কাছে যে ইনফরমেশন আছে, সেটা তুমি অপরকে শেয়ার করতে পারছো। তাহলে টিচিং হলো তোমার কাছে যে জ্ঞান আছে, তোমার কাছে যে ইনফরমেশন আছে, সেটা তুমি অপরকে শেয়ার করছো। আর অ্যাপটিটিউড হলো একটা স্কিলস, একটা যোগ্যতা, একটা ক্ষমতা। যেই ক্ষমতার জন্য তুমি, তোমার কাছে যে জ্ঞান আছে, তোমার কাছে যে ইনফরমেশন আছে, সেটা তুমি অপরকে শেয়ার করতে পারছো। যেমন আমি আমি এখন তোমাদের টিচিং অ্যাপটিটিউড বেসিক কনসেপ্ট শেয়ার করছি, তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমার কাছে টিচিং অ্যাপটিটিউড বেসিক্স এর কনসেপ্টটা আছে, তোমাদেরকে আমি শেয়ার করছি, এটা হচ্ছে টিচিং। আর আমার যে এই যে শেয়ার করার ক্ষমতা, আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি, আমার যে যোগ্যতা, যে স্কিলটা আছে, সেটা হচ্ছে অ্যাপটিটিউড। তাহলে আশা করি তোমরা টিচিং কি, অ্যাপটিটিউড কি বুঝতে পেরেছো। তাহলে যদি আমরা টিচিং দেখি, তাহলে দেখো এখানে ওই একই কথাই লেখা আছে, দ্য অড টিচিং ডিরাইভ ফ্রম দ্য অড টু টিচ। তাহলে টিচিং অডটা কোথা থেকে এসেছে? টিচিং অডটা সেই টিচ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ইনস্ট্রাক্ট। ইটস মিন এ প্রসেস ইন হুইচ অন ইন্ডিভিজুয়াল গেন নলেজ অর লার্ন সামথিং ফ্রম knowledgeable পার্সন। এখানে এটাই বলছে যে যার কাছে জ্ঞান আছে, যার কাছে ইনফরমেশন আছে, সেটা অপর কোনো ব্যক্তিকে প্রদান করা, অপর কোনো ব্যক্তির জ্ঞানের ক্ষেত্রটাকে বাড়ানো, আহ, কোনো কিছু তাকে শেখাতে, কোনো কিছু শিখতে সাহায্য করা, এটাই হচ্ছে টিচিং। তারপর অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড ইজ এ ন্যাচুরাল অ্যান্ড অ্যাকিউরেট অ্যাবিলিটি। বললাম যে অ্যাপটিটিউড হলো একটা স্কিলস, অ্যাবিলিটি, টেন্ডেন্সি আর টু লার্ন অর আন্ডারস্ট্যান্ড সামথিং, যার দ্বারা কোনো কিছু শিখতে বা শেখাতে সাহায্য করে।
যে যোগ্যতা, অ্যাপটিটিউড হলো একটা যোগ্যতা বা একটা ক্ষমতা, যার দ্বারা তুমি অপর কাউকে, তোমার কাছে যে জ্ঞান আছে, তোমার কাছে যে ইনফরমেশন আছে, সেটা তুমি তাকে শেয়ার করতে পারবে বা প্রদান করতে পারবে। সেই ক্ষমতা বা স্কিল বা অ্যাবিলিটিটাই হচ্ছে অ্যাপটিটিউড। তাহলে টিচিং, আশা করি বুঝতে পেরেছো, অ্যাপটিটিউড বুঝতে পেরেছো। তাহলে টিচিং অ্যাপটিটিউড ইজ মেড আপ টু ওয়ার্ডস, টিচিং আর একটা হচ্ছে অ্যাপটিটিউড। তাহলে টিচিং আর অ্যাপটিটিউড এই দুটো অড মিলে টিচিং অ্যাপটিটিউড হচ্ছে, যেটার মানে হচ্ছে কোয়ালিটি অফ এ টিচার। কোনো টিচার, এখানে টিচার বলেছে, সেটা কোনো টিচারও নাও, টিচার এছাড়া কোনো ব্যক্তিও হতে পারে, কোনো ব্যক্তির সেটা গুণ হতে পারে, যেটা অপর কোনো মানুষ, অপর কোনো মানুষকে বা টিচার্স তার স্টুডেন্টসকে টিচ করতে পারে, তাকে ইনস্ট্রাকশন দিতে পারে। হুম। টিচিং অ্যাপটিটিউড ইজ এ অ্যাবিলিটি টু টিচ অ্যান্ড ফ্যাসিলিটেট লার্নিং এফেক্টিভলি। তাহলে টিচিং অ্যাপটিটিউড হলো একটা ক্ষমতা, যেটার দ্বারা কোনো কিছু শিখতে বা কোনো কিছু শেখাতে সহায়তা করে। তাহলে আশা করি তোমরা অ্যাপটিটিউড টিচিং অ্যাপটিটিউড আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অবজেক্টিভস অফ টিচিং, টিচিং এর উদ্দেশ্য কি। তো টিচিং এর উদ্দেশ্য বলার আগে তোমাদের আমি কিছু বলতে চাই। আমরা অনেক সময় সমাজের কিছু মানুষের সঙ্গে ওঠা বসা করি, বা অনেক সময় সমাজের কিছু মানুষের থেকে কিছু বোকা বোকা প্রশ্ন আমরা শুনতে পাই। যেমন অনেকেই বলে যে লেখাপড়া করে কি হবে, পড়াশোনা করে কোনো লাভ নেই, পড়াশোনা করে কোনো সময় নষ্ট করে লাভ নেই। আর আমরা এটাও জানি যে অধিকাংশ মানুষ এটা জানে যে পড়াশোনার মেন উদ্দেশ্য হলো চাকরি পাওয়া, ভালো একটা প্লেসমেন্ট পাওয়া, ভালো একটা প্লেসমেন্ট পাওয়া। কিন্তু আদৌ সেটা না। টিচিং এর মেন উদ্দেশ্য, পড়াশোনার মেন উদ্দেশ্য কোনো ভালো প্লেসমেন্ট বা জব বা চাকরি পাওয়া না। তাহলে টিচিং এর মেন গোলটা কি, মেন উদ্দেশ্যটা কি? টিচিং এর মেন উদ্দেশ্য হলো সেটাই, টিচিং মানুষকে সচেতন হতে শেখায়, টিচিং মানুষকে জাগরুক হতে শেখায়, টিচিং মানুষকে আত্মনির্ভর হতে শেখায়, টিচিং মানুষকে নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে শেখায়, টিচিং মানুষকে বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখায়, টিচিং মানুষকে ঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক এই সব কিছু শেখায়। টিচিং মানুষকে অপর মানুষের পাশে থাকতে শেখায়। টিচিং মানুষকে তার তার কগনিটিভ যে লেভেল আছে, বৌদ্ধিক যে স্তর আছে, সেটাকে ডেভেলপ করতে শেখায়। তাহলে টিচিং এর আলটিমেট যদি আমরা বলি যে টিচিং এর মেন গোল বা মেন উদ্দেশ্য কি, এটা কোনো প্লেসমেন্ট বা কোনো ভালো চাকরি বা জব, এটা টিচিং এর মেন গোল না। টিচিং এর মেন গোল বা মেন উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে আদর্শ মানুষে পরিণত করা। আমরা অনেক সময় শুনি যে সমাজের কিছু কিছু মানুষ যাদের সময়ে আহ, আহ, উন্নততর শিক্ষা ব্যবস্থা ছিল না, যাদের সময়ে এডুকেশন খুব একটা বেশি ছিল না, যারা আহ, তখনকার দিনে শিক্ষায় শিক্ষিত হয়নি, এটা আমিও শুনে আসি, আমিও অনেক লোকজনের সঙ্গে ওঠা বসা করি, তাদের থেকে এরকম বোকা বোকা প্রশ্ন শুনে থাকি। কিন্তু সেটা আদৌ ঠিক না। তার কারণ তারা যেহেতু উপযুক্ত শিক্ষাটা পায়নি, তাই তারা শিক্ষার মূল্য বুঝতে পারেনি, শিক্ষার কতটুকু প্রয়োজনীয়তা আছে সেটাও জানেনি। তবে বর্তমানে এখনকার মানুষ অনেক জাগরুক। এখন মানুষ জেনেছে যে এখন প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে শিক্ষার কতটা প্রয়োজনীয়তা আছে। তো আশা করি তোমরা টিচিং এর যে অবজেক্টিভস, মেন যে গোল, সেটা তোমরা বুঝতে পারলে। এখানে অবজেক্টিভস অফ টিচিং এ এটাই লেখা আছে, টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জ ইন স্টুডেন্টস অ্যাটিটিউড। একজন স্টুডেন্টস এর যে মনোভাব, তার যে দৃষ্টিভঙ্গি, সেই মনোভাব দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন নিয়ে আসা। সেকেন্ড পয়েন্ট কি বলছে, টু ডেভেলপ চিলড্রেন ইনটু এ সোশ্যাল অ্যান্ড এফিসিয়েন্ট মেম্বার অফ সোসাইটি। একজন শিশুকে
তাকে সমাজের সঙ্গে যুক্ত হতে, সমাজের একটা মেম্বার হতে সহায়তা করে শিক্ষা, এডুকেশন, টিচিং। থার্ড পয়েন্ট বলছে ডেভেলপমেন্ট কনসেপচুয়াল, তার যে ধারণাগত যে দিক বা দৃষ্টিভঙ্গি সেটাকে ডেভেলপ করা, ধারণাগত, ইন্টেলেকচুয়াল তার যে বৌদ্ধিক দিক, তার কোন একটা বিশেষ বিষয়ে কোন একটা বিশেষ সাবজেক্টে একটা স্কিল গঠন করা। ডেভেলপমেন্ট, ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং, তার যে বোধগম্যতা সেই বোধগম্যতার স্তরকে ডেভেলপ করা। 5 নম্বর, টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল অফ স্টুডেন্টস ইনক্লুডিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তাহলে কোনো একটা স্টুডেন্টসের যে লার্নিং স্কিল, তার যে কোনো কিছু শেখার ক্ষমতা, সেই ক্ষমতাটাকে ইমপ্রুভ করে। আর তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে এখানে এটাই বোঝাচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একদম গভীরে চিন্তা করা। অর্থাৎ সে অন্ধভক্ত বা অন্ধবিশ্বাসী হবে না। সে কোনো কিছু কে কোনো রকম ভেরিফাই না করে, যাচাই যোগ্য না করে সে অ্যাকসেপ্ট করবে না। দ্যাট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। আর ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা। যেমন ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু উৎপাদন করবে বা নতুন কিছু করবে, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তো আশা করি তোমরা অবজেক্টিভস অফ টিচিং বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব টিএল মডেল। টিএল মডেল, টিএল মডেল অফ টিচিং। টিএল মডেল অফ টিচিং কি? টিএল মডেল অফ টিচিং হলো টিচিং লার্নিং মডেল অফ টিচিং। তাহলে টিএল মডেল অফ টিচিং হলো একটা এনভায়রনমেন্ট, একটা টিচিং এনভায়রনমেন্ট যেখানে স্টুডেন্টস থাকবে, টিচার্স থাকবে, এইসব মিলে একটা এনভায়রনমেন্ট, সেটাই হচ্ছে টিচিং টিএল মডেল, টিচিং লার্নিং মডেল। এখানে একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যে টিচিং ইজ এ ট্রায়াডিক নেচার, অর্থাৎ টিচিং ত্রিগুণাত্মক নেচারের হয়। ত্রিগুণাত্মক মানে যার তিনটে দিক থাকবে, একদিকে থাকবে টিচার, একদিকে থাকবে স্টুডেন্টস, আর একদিকে থাকবে কন্টেন্ট, বা সাবজেক্ট ম্যাটার। এই যেখানে এখানে আমি বোল্ড করে লিখে দিয়েছি, যেগুলো আমি বোল্ড করে লিখেছি তোমরা সেগুলো নোট ডাউন করবে। আর একটা কথা তোমাদের বলি, তোমরা আহ, যদি তোমরা এই থিওরি বা এই কনসেপ্ট নিজের খাতায় নোটস করছো, তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা এক স্ক্রিনে যা দেখাচ্ছে একদম হুবহু সেটাকে টুকে নেবে না। আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা যেটা বুঝছো, যেটা তোমরা বুঝতে পারছো, সেটা তোমরা নিজের ভাষায় খাতায় নোটস করো। আর তার সাথে সাথে কিছু কি টার্ম যেমন এই ট্রাইডিক নেচার, যেগুলো আমি বোল্ড করে লিখে দিয়েছি, এই কি টার্ম গুলো তোমরা খাতায় নোট করো। আমি তোমাদের এই কারণেই বলছি যে নিজের ভাষায় যেটা বুঝেছো সেটা লেখার জন্য, এই কারণেই বলছি যে আগামী দিনে যখন তোমরা রিভাইজ করবে, তখন এটা পড়লেই রিভাইজ করলেই তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি স্ক্রিনে যা আছে সম্পূর্ণটাই যদি তোমরা হুবহু টুকে নাও, আগামী দিনে যখন রিভাইজ করতে যাবে তখন তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে না। সো তোমাদের বারবার আমি রেকমেন্ড করব যে নোটস যদি বানাও, তাহলে সেটা যেটা বুঝছো সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে লেখো, যাতে আগামী দিনে যেটা তোমরা পড়ে বা দেখে তোমাদের সবকিছু ক্লিয়ার থাকে। এবার আমরা টিএল মডেলের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের ব্যাপারে জানবো। ফার্স্ট ফার্স্ট বলছে টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট অ্যান্ড লার্নিং টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট অ্যান্ড লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। এখানে বলছে যে টিচিং সোশ্যাল অ্যাক্ট, একটা সামাজিক ক্রিয়া, টিচিং কে বলছে একটা সামাজিক ক্রিয়া। আর লার্নিং কে বলছে পার্সোনাল অ্যাক্ট। পার্সোনাল অ্যাক্ট মানে একটা নিজস্ব ক্রিয়া। এই এখানে এই অর্থে এই পয়েন্টটা বলছে যে টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট, মানে টিচিং যদি হয় তাহলে লার্নিং অবশ্যই বোঝাবে। টিচিং শুধুমাত্র আহ, নিজের টিচিং শুধুমাত্র নিজেকে নিয়ে নয়, অনেক কিছুই নিয়ে। টিচিং তার চারপাশে কি আছে, আহ, কোন বিষয়বস্তু নিয়ে, তাই ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। তাই এখানে বলছে টিচিং ইজ এ
সোশ্যাল অ্যাক্ট। আর লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট এই কারণেই বলছে যে আমি বললাম যে টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট, মানে টিচিং যদি হয় লার্নিং অবশ্যই হবে, কিন্তু তার উল্টোটা না। লার্নিং যদি হয় লার্নিং যদি হয় তার মানে এইটা না যে টিচিং হচ্ছে। টিচিং ছাড়াও লার্নিং হতে পারে, যেমন সেলফ লার্নিং, তুমি নিজে নিজে একাও লার্ন করতে পারো, একা একাও শিখতে পারো। কিন্তু টিচিং হলে লার্নিং অবশ্যই হবে, আর লার্নিং হচ্ছে মানে যে টিচিং হচ্ছে তা কিন্তু না। টিচিং লার্নিং পার্সোনাল অ্যাক্ট, সেটা একা একা হতে পারে। আশা করি ফার্স্ট পয়েন্ট তোমরা বুঝতে পারলে। আর সেকেন্ড পয়েন্ট, টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টিগ্রাল রিলেশনশিপ। সেকেন্ড পয়েন্ট এটা বলছে যে টিচিং আর লার্নিং এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? ইন্টেগ্রাল রিলেশনশিপ। ইন্টেগ্রাল মানে হচ্ছে অখণ্ড। অখণ্ড অর্থাৎ টিচিং লার্নিং কে কখনোই আলাদাভাবে দেখা যাবে না, তারা হচ্ছে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটাই বলছে ইন্টিগ্রাল রিলেশনশিপ। এখানে তোমরা এই পয়েন্টগুলো নোট করবে। ইন্টিগ্রাল রিলেশনশিপ, টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট, লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। এগুলো এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, তার কারণ এগুলো থেকেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আলোচনা করব, মানে এই টপিক গুলো থেকেই কোশ্চেন এসেছে, এই পয়েন্ট গুলো থেকেই কোশ্চেন এসেছে। থার্ড পয়েন্ট বলছে টিচিং ক্যান নট অকার উইদাউট লার্নিং। বলছে যে টিচিং লার্নিং ছাড়া হতে পারে না। আমি আগে বললাম যে টিচিং হচ্ছে তার মানে লার্নিং অবশ্যই হচ্ছে। এটা এখানে বলছে যে টিচিং ক্যান নট অকার উইদাউট লার্নিং। টিচিং লার্নিং ছাড়া হতে পারে না, বাট লার্নিং ক্যান অকার উইদাউট টিচিং। কিন্তু বলছে যে লার্নিং টিচিং ছাড়াও হতে পারে বিকজ লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। লার্নিং উড বি পসিবল ইন অন সেলফ। লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট, মানে লার্নিং একটা নিজস্ব ব্যাপার। আবার লার্নিং সেটা একা একাও হতে পারে। তাহলে এটাই হলো যে টিচিং লার্নিং ছাড়া হতে পারে না, অর্থাৎ টিচিং হলে লার্নিং অবশ্যই হবে, কিন্তু লার্নিং টিচিং ছাড়া হতে পারে, কেননা লার্নিং হচ্ছে পার্সোনাল অ্যাক্ট, লার্নিং একা একাও হতে পারে। নেক্সট পয়েন্ট বলছে যে টিচিং অ্যান্ড লার্নিং ইন্টার রিলেটেড ইচ আদার। টিচিং আর লার্নিং ইন্টার রিলেটেড ইচ আদার, আম, একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া ভাবে জড়িত, অর্থাৎ ওই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। টিচিং আর লার্নিং কে আমরা কখনোই বিচ্ছিন্ন ভাবে দেখতে পারবো না, বিচ্ছিন্ন ভাবে আমরা সেটাকে আলাদা করে দেখতে পারবো না, সেটা সবসময় একে অপরের সঙ্গে জড়িত ভাবে থাকে। তাহলে আশা করি তোমরা টিএল মডেল অফ টিচিংসও বুঝতে পারলে। তাহলে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটা পুরোটা একবার রিক্যাপ নিয়ে নেব। তো প্রথমে আমরা আলোচনা করলাম টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড দুটো অর নিয়ে হচ্ছে, একটা টিচিং, একটা হচ্ছে অ্যাপটিটিউড। টিচিং হলো ইনস্ট্রাকশন দেওয়া, তোমার কাছে যে নলেজ বা ইনফরমেশন আছে সেটা তুমি অপরকে শেয়ার করছো, প্রদান করছো, সেটা হচ্ছে টিচিং। আর অ্যাপটিটিউড হলো তোমার একটা যোগ্যতা বা ক্ষমতা, যেই ক্ষমতার জন্য তুমি তোমার কাছে যে জ্ঞান বা ইনফরমেশন আছে সেটা তুমি অপরকে শেয়ার করতে পারছো। আর টিচিং অ্যাপটিটিউড হলো একটা ব্যক্তির বা একটা শিক্ষকের একটা গুণ, যার জন্য সে কোনো কিছু শেখাতে বা কোনো কিছু আহ, নিজেও শিখতে পারে। আর তারপরে আমরা আলোচনা করলাম টিচিং এর কিছু অবজেক্টিভস, টিচিং এর উদ্দেশ্য কি। তাহলে বললাম যে টিচিং স্টুডেন্টস এর যে মনোভাব বা দৃষ্টিভঙ্গি সেটাকে পরিবর্তন নিয়ে আসে। তারপরে টিচিং একজন একজন শিশুকে একজন শিশুকে, কিশোরীকে সেটা সমাজের সঙ্গে যুক্ত হতে সহায়তা করে। টিচিং মানুষের যে কনসেপচুয়াল, ইন্টেলেকচুয়াল যে ক্ষেত্র আছে সেটাকে ডেভেলপ করে। টিচিং মানুষের বোধগম্যতা ডেভেলপ করে। টিচিং মানুষকে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি আর নতুন কিছু শিখতে সহায়তা করে। তারপরে আমরা আলোচনা করলাম টিএল মডেল। টিএল মডেল হলো একটা এনভায়রনমেন্ট যেখানে টিচার, স্টুডেন্টস আরো আরো বিষয় যুক্ত থাকে। বললাম যে
ট্রায়াডিক নেচারের হয়। একদিকে থাকবে টিচার, একদিকে থাকবে স্টুডেন্টস, একদিকে থাকবে কন্টেন্ট। তারপর কন্টেন্ট বা সাবজেক্ট ম্যাটার। তারপরে আমরা বললাম টিএল মডেলের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট: টিচিং, সোশ্যাল অ্যাক্ট, লার্নিং, পার্সোনাল অ্যাক্ট। টিচিং আর লার্নিং তার মধ্যে যে সম্পর্ক, এটা ইন্টেগ্রাল রিলেশনশিপ। টিচিং আর লার্নিং ইন্টার রিলেটেড ভাবে একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। টিচিং হলে লার্নিং অবশ্যই হবে, অর্থাৎ টিচিং লার্নিং ছাড়া টিচিং হতে পারে না, কিন্তু লার্নিং টিচিং ছাড়া হতে পারে। এরপরে আমরা এই টপিকের উপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমরা দেখবো আর বোঝার চেষ্টা করব। এখানে ফার্স্ট কোশ্চেন দেখবো। ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ডিফারেন্স টিচিং ফ্রম লার্নিং। বলছে নিম্নলিখিত স্টেটমেন্টগুলির মধ্যে টিচিং আর লার্নিং এর যে পার্থক্য, নিম্নলিখিত স্টেটমেন্টস এর মধ্যে কোনগুলি টিচিং আর লার্নিং এর পার্থক্যকে বোঝাচ্ছে। ফার্স্ট কি বলছে? টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট while লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। তারপরে টিচিং ইমপ্লাই লার্নিং। টিচিং ইমপ্লাই লার্নিং অর্থাৎ টিচিং লার্নিং কে প্রতিপাদন করছে, অর্থাৎ টিচিং হলে লার্নিং হচ্ছে। থার্ড অপশন সি বলছে টিচিং ইজ লাইক সেলিং while লার্নিং ইজ লাইক বাইং। বলছে যে টিচিং হলো কোনো কিছু বিক্রি করা, টিচিং হলো কোনো কিছু বিক্রি করা, আর লার্নিং হলো কোনো কিছু কেনা। এখানে এটাকে এই অর্থেই ধরা হচ্ছে যে টিচিং ইজ লাইক সেলিং, অর্থাৎ টিচিং মানে তার জ্ঞান বা ইনফরমেশন অপরকে দিচ্ছে, তার মানে সেটা বিক্রি করা বোঝাচ্ছে। আর লার্নিং মানে কোনো কিছু শিখছে, মানে সে সেটা কিনে নিচ্ছে, তাই এখানে সেটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আর টিচিং ক্যান অকার উইদাউট লার্নিং টেকিং প্লেস। ডি বলছে যে টিচিং লার্নিং ছাড়া টিচিং হতে পারে, যেটা আমরা উপরে পড়লাম যে টিচিং লার্নিং ছাড়া হতে পারে না, আর এখানে বলছে যে টিচিং লার্নিং ছাড়া হতে পারে। তাহলে অপশন ডি কোনো মতেই হবে না। তারপরে ই বলছে ইন টিচিং ইনফ্লুয়েন্স ইজ ডিরেক্টেড টাওয়ার্ডস লার্নিং অর লার্নার। টিচিং একদম সরাসরি লার্নারকে আর লার্নিং কে প্রভাবিত করে, যেখানে ইন লার্নিং ইট ইজ ইউজুয়ালি টাওয়ার্ড অন সেলফ, আর লার্নিং বলছে সেটা নিজস্ব বিষয়, মানে নিজের দিকে টাওয়ার্ড অন সেলফ। তাহলে আমরা উপরে আলোচনা করলাম যে টিচিং সোশ্যাল অ্যাক্ট আর লার্নিং পার্সোনাল অ্যাক্ট, যেটা একদম ঠিক। টিচিং ইমপ্লাইজ লার্নিং, টিচিং লার্নিং কে ইমপ্লাই করছে, এটা আমরা পরে দেখছি। তারপর টিচিং ইজ লাইক সেলিং হোয়াইল লার্নিং ইজ লাইক বাইং, এটাও আমরা পরে দেখছি। আর টিচিং, এটা আমরা দেখলাম যে এটা হবে না, তাহলে যেখানে যেখানে ডি আছে সেটা আমরা কেটে দেবো। অপশন 4-এ ডি আছে, কেটে দেবো। অপশন অপশন 3-তে ডি আছে, কেটে দেবো। তারপরে তাহলে এ সি ই আর এ বি সি, তাহলে এখানে এ সি দুটো কমন, তাহলে এ অ্যান্ড সি হবে, এ অ্যান্ড সি হচ্ছে। আর বি অ্যান্ড ই, বি অ্যান্ড ই এর মধ্যে সংশয় আছে। অপশন বি বলছে যে টিচিং ইমপ্লাইজ লার্নিং, অপশন ই বলছে ইন টিচিং, টিচিং এর ক্ষেত্রে লার্নার বা লার্নিং কে ইনফ্লুয়েন্স করে, আর লার্নিং হলো যেটা নিজস্ব বিষয়, যেটা আমরা দেখলাম ঠিক। তাহলে অপশন ই হচ্ছে, তাহলে রাইট অপশন হয়ে যাবে অপশন অন, রাইট অপশন হবে অপশন অন। এখানে অপশন বি কে কেন নিচ্ছে না জানি না। টিচিং ইমপ্লাইজ লার্নিং, আমার মতে এটা ঠিক, যে টিচিং ইমপ্লাইজ লার্নিং মানে টিচিং টিচিং লার্নিং এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেখানে টিচিং যদি হয় তো লার্নিং হচ্ছে। তো এনটিএ অপশন বি কে নেয়নি,
অপশন ই তো হবে, অপশন ই তো হবেই, আমরা যেটা আলোচনা করলাম যে টিচিং সোশ্যাল অ্যাক্ট আর লার্নিং পার্সোনাল অ্যাক্ট, অপশন ই। আই থিঙ্ক আমার মতে অপশন বিও হওয়ার কথা। তো যাই হোক, কোশ্চেনটা হয়তো আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনে দেখব। পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং কনসিডার কারেক্ট when TL model is atherated। এখানে এটাই বলছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটা টিএল মডেল সম্বন্ধে বিচার করা যায়, বা টিএল মডেল সম্বন্ধে কোনটা। ফার্স্ট অপশন বলছে টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মানে টিচিং আর লার্নিং স্বতন্ত্র, টিচিংও আলাদা, লার্নিংও আলাদা। কিন্তু আমরা আগে আলোচনা করলাম যে টিচিং আর লার্নিংকে আমরা কখনোই আলাদাভাবে আলাদা করতে পারবো না, এটা হচ্ছে ইন্টার রিলেটেড। তাহলে অপশন অন ভুল। সেকেন্ড অপশন বলছে টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টেগ্রাল রিলেশনশিপ। ইন্টেগ্রাল রিলেশনশিপ। অপশন 3 বলছে টিচিং ক্যান বি সো কল্ড ইভেন ইফ দেয়ার ইজ নো লার্নিং। অপশন 3 বলছে টিচিং ক্যান বি সো কল্ড ইভেন ইফ দেয়ার ইজ নো লার্নিং। এখানে এটাই বলছে যে লার্নিং ছাড়া টিচিং হতে পারে, যদি টিচিং না থাকে তো সেটাকে টিচিং বলা যায়, যেটা একদম ভুল। আমরা জানলাম যে টিচিং যদি হয় তাহলে লার্নিং অবশ্যই হচ্ছে। আর অপশন 4, দেয়ার ক্যান বি লার্নিং উইথ নো অ্যাক্ট অফ টিচিং টেকিং প্লেস। দেয়ার ক্যান বি লার্নিং উইথ নো অ্যাক্ট অফ টিচিং টেকিং প্লেস। তাহলে অপশন 2 টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টেগ্রাল রিলেশনশিপ, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে অপশন 2 এখানে রাইট অ্যান্সার। বাকিটা আর দেখার প্রয়োজন নেই। তারপরে পরের কোশ্চেন আমরা দেখব লার্নিং অবজেক্টিভস মিনস, অর্থাৎ লার্নিং এর উদ্দেশ্যটা কি। ফার্স্ট অপশন বলছে লার্নিং এক্সপিরিয়েন্স, মানে কোনো কিছু শেখার অভিজ্ঞতা অর্জন করা। কনসাইজ আউটকাম, মানে কোনো একটা ভালো একটা রেজাল্ট বেরোবে। তারপরে বলছে একাডেমিক অ্যাচিভমেন্ট মানে একাডেমিক কোনো ডিগ্রি বা বৃত্তি লাভ করা। তারপরে বলছে ইন্টেন্ডেড লার্নিং আউটকাম, একটা হচ্ছে মানে প্রভাবী একটা লার্নিং আউটকাম, লার্নিং এর একটা রেজাল্ট বেরোবে। তাহলে এখানে রাইট অপশন হবে অপশন 4। লার্নিং এর অবজেক্টিভ হচ্ছে ইন্টেন্ডেড লার্নিং আউটকাম। নেক্সট কোশ্চেন। তারপরে দেখবো কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভস অফ টিচিং। নিচের অপশনগুলির মধ্যে কোনটা টিচিং এর অবজেক্টিভস নয়, টিচিং এর উদ্দেশ্য নয়। ফার্স্ট অপশন বলছে টু হেল্প স্টুডেন্টস টু বিকেম বেটার থিঙ্কার, কোন একটা স্টুডেন্টসকে বেটার থিঙ্কার অর্থাৎ ভালো একটা চিন্তা করতে সহায়তা করা। অপশন 2 বলছে টু ফ্যাসিলিটেট দ্য ডেভেলপমেন্ট অফ প্রবলেম সলভিং অ্যাবিলিটি অ্যামং স্টুডেন্টস। অপশন 2 বলছে যে স্টুডেন্টস এর মধ্যে একটা ক্ষমতা তৈরি করা, একটা অ্যাবিলিটি তৈরি করা, যার দ্বারা সে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। আর অপশন 3 তে বলছে টু ফলো এ রিগিড টিচিং প্ল্যান, একটা রিগিড মানে হচ্ছে কঠোর বা কঠিন। তাহলে অপশন 3 বলছে যে কোনো কঠোর টিচিং প্ল্যান, কোনো কঠোর বা কঠিন টিচিং প্ল্যানকে ফলো করা, অনুসরণ করা। আর অপশন 4 বলছে যে টু হেল্প লার্নার অ্যাডজাস্ট হিজ পারসেপশন টু রিয়ালিটি অ্যাটেন্ডিং হারমোনি বিটুইন ইন্টারনাল আর এক্সটার্নাল এক্সপিরিয়েন্স, মানে একজন লার্নারকে সেই দিক থেকে সহায়তা করা যাতে সে তার যে ইন্দ্রিয় আছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এক্সপিরিয়েন্স, তার যে
অন্তরিন্দ্রিয়ের দ্বারা যে অভিজ্ঞতা বা বহিরিন্দ্রিয়ের দ্বারা যে অভিজ্ঞতা, সেই আহ অভিজ্ঞতাকে সে অর্জন করতে পারে, সেটাকে সে একটা সামঞ্জস্যভাবে একটা সামঞ্জস্য একটা বিধান তৈরি করতে পারে। পারসেপশন টু রিয়ালিটি, এই জগতের বাস্তব সত্তাকে সে প্রত্যক্ষ করতে পারে, তার স্বরূপকে সে বুঝতে পারে। তাহলে চারটে অপশন: ফার্স্ট অপশন কোন একটা স্টুডেন্টসকে বেটার থিঙ্কারে পরিবর্তন করা, কোন একটা স্টুডেন্টস এর মধ্যে একটা ক্ষমতা তৈরি করা যে প্রবলেম সলভ করতে পারবে। আর অপশন 3 বলছে কোন একটা কঠোর টিচিং প্ল্যানকে ফলো করা। আর অপশন 4 যে কোন একটা স্টুডেন্টসকে জগতের স্বরূপ সম্বন্ধে জানতে শেখা, বা ইন্টারনাল বা এক্সটার্নাল যে এক্সপিরিয়েন্স, তার যে ইন্টারনাল মানে অন্তরের অন্তরের যে অভিজ্ঞতা আর আহ, বহিরিন্দ্রিয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করতে পারবে, একটা রিলেশনশিপ তৈরি করতে পারবে। তাহলে আমরা যদি চারটে অপশন দেখি, তাহলে নেগেটিভ অপশন বেরোচ্ছে অপশন 3। তাহলে এখানে বলেছে যে টিচিং এর কোনটা অবজেক্টিভস নয়, তাহলে অপশন 3 রাইট অ্যান্সার। তো গাইজ, আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোথাও প্রবলেম হয়, কোনো ডাউট হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আমি সেটা সলভ করার চেষ্টা করব বা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। কিপ লার্নিং, কিপ গোয়িং, কিপ শেয়ারিং।